আজকে আমরা কথা বলবো হিজবুত তাওহীদের একটি ভ্রান্তিকর আকীদা নিয়ে। সেটা হচ্ছে তাওহীদে বিশ্বাস থাকলে হত্যা, চুরি, ব্যভিচার সহ পৃথিবী ভর্তি কবিরা গুনাহ করলেও তাকে হিসাব দিতে হবে না এবং আল্লাহ তাকে জাহান্নাম দেবেন না। দর্শক, এটা হলো হিজবুত তাওহীদের আকীদা বিশ্বাস। শুধু তারা মুখে বলে না, বরং তাদের বিভিন্ন বইয়ের মধ্যেও লেখা আছে। এখানে আমার সামনে একটা তাদের বই আছে, মুমিন মুসলিম ও উম্মতে মুহাম্মদের আকীদা। এটা হিজবুত তাওহীদের বই। এই বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে, আমি যে কথাটা বলেছি, এই একটি শর্ত পালন করলে আর কোনো গুনাহই তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না, এমনকি মহানবীর উল্লেখিত ব্যভিচার ও চুরির মতো কবিরা গুনাহও না। দর্শক, খুব ভালোভাবে লক্ষ্য করেন, আমি আবারও পড়ছি। এই একটি শর্ত পালন করলে হলো, তারা উপরে উল্লেখ করেছে যে তাওহীদে বিশ্বাস করা। এই একটি শর্ত পালন করলে আর কোনো গুনাহ তাকে জান্নাত থেকে ফেরাতে পারবে না, এমনকি মহানবীর উল্লেখিত ব্যভিচার ও চুরির মতো কবিরা গুনাহও না। অর্থাৎ চুরি, ব্যভিচার, কবিরা গুনাহ এই সমস্ত কাজ করার পরেও একজন মানুষকে জান্নাত থেকে ফেরাতে পারবে না। এটা হলো তাদের আকীদা। লোকটা জান্নাতে যাবেই, সে জাহান্নামে যেতে হবে না। এটা হলো তাদের স্পষ্ট বক্তব্য। শুধু তাই না দর্শক, এই বইয়ের 7 নম্বর পৃষ্ঠার নিচের দিকে এসে তারা একই কথা আবার উল্লেখ করেছেন যে আল্লাহর সার্বভৌমত্ব অর্থাৎ সর্বব্যাপী তাওহীদ ও ওই তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা মানব জীবনের সমষ্টিগত ও ব্যক্তিগত প্রতিষ্ঠা, এই দুই হলো এই দিনের মূল মন্ত্র। এবং মূল মন্ত্র বলে তাওহীদে যিনি অবিচল তার মহাপাপও হিসাবে ধরা হবে না। দর্শক, আমি আবার পড়ছি যে এবং মূল মন্ত্র বলেই তাওহীদে যিনি অবিচল তার মহাপাপও হিসাবে ধরা হবে না। অর্থাৎ এখানে তারা ব্র্যাকেট দিয়ে লিখেছে মহাপাপ বলতে কবিরা গুনাহ, কবিরা গুনাহও হিসাবে ধরা হবে না যদি তাওহীদে অবিচল থাকে। এই হলো তাদের বক্তব্য, তাদের কথা। এখানেই ক্ষান্ত নয়, তাদের আরেকটি বই ইসলাম শুধু নাম থাকবে, এই বইয়ের 106 নম্বর পৃষ্ঠায় লিখেছে, মোমেনদের সম্মান আল্লাহর কাছে তার ঘর কাবারও ঊর্ধ্বে, সেই মোমেনদের কখনোই শাস্তি দিতে পারেন না। আমি আবার পড়ছি যে মোমেনদের সম্মান আল্লাহর কাছে তার ঘর কাবারও ঊর্ধ্বে, সেই মোমেনদেরকে আল্লাহ কখনোই শাস্তি দিতে পারেন না। দর্শক, কত বড় এরা! এই বইয়ের লেখক যারা, অর্থাৎ হিজবুত তাওহীদের ইমাম